আপনি কি টিসিএস গীতবিতানে পরীক্ষার জন্য আসছেন? তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি টিসিএস গীতবিতান এক্সাম সেন্টারে পৌঁছানোর ডিটেলস রুট গাইড দেবো, যাতে আপনি খুব সহজেই পরীক্ষা সেন্টারে পৌঁছে যেতে পারেন। সাথে দেবো গুরুত্বপূর্ণ কিছু তথ্য, ব্যাগ ফোন কোথায় রাখবেন, পার্কিং ব্যবস্থা আছে নাকি, কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে, জলের ব্যবস্থা আছে নাকি, কোন গেট দিয়ে এন্ট্রি হবে, গার্জেন সাথে এলে কোথায় বসবেন, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। টিসিএস গীতবিতান অবস্থিত নিউ টাউন, কলকাতা, যা টেক হাব নামে পরিচিত। এটি অ্যাকশন এরিয়া 1 অঞ্চলে অবস্থিত এবং খুব সহজেই যাতায়াতযোগ্য। যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে করে আসেন তাহলে প্রথমে আপনি আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে বা বাস স্টপেজে পৌঁছে যান। হাওড়া, শিয়ালদা, বালি, দক্ষিণেশ্বর, মধ্যমগ্রাম, বারাসাত সব জায়গা থেকেই পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে। এবার আপনি যেদিক থেকে আসুন, আপনাকে বাস এই স্টপেজে নামাবে। শিয়ালদা বিধাননগর থেকে এলে আপনাকে করুণাময়ী হয়ে বাস আসবে এই দিক দিয়ে। চিংড়িঘাটা হয়ে এলে বাস আসবে এদিকে, আর বালি, ডানলপ, দক্ষিণেশ্বর, বারাসাত, মধ্যমগ্রাম থেকে এলে এই দিকে আসবে বাস। যদি করুণাময়ী হয়ে আসেন তাহলে আপনি করুণাময়ী পরের স্টপেজে বাস থেকে নামবেন, বা মেট্রো স্টেশন বা উইপ্রো মোড়ে। আর বালি বা বারাসাত থেকে এলে টেকনো ইউনিভার্সিটি পরের স্টপেজে নামবেন। এখানে নেবে আপনি হেঁটে 5 মিনিটে পৌঁছে যাবেন। কিভাবে যাবেন চলুন রুট গাইড দিচ্ছি। এই রাস্তা ধরে সোজা হাঁটতে হবে। এদিকে সেক্টর 5 মেট্রো স্টেশন আছে, ওইদিকে বালি, ডানলপ, দক্ষিণেশ্বর থেকে এলে বাগনান, করুণাময়ী একটা নতুন বাস চালু হয়েছে, করুণাময়ী বালি টু করুণাময়ী এসি বাস। এছাড়া আছে S23, DN46, NDRTC গ্রিন কালারের যে বাসগুলো, এগুলো অ্যাভেলেবেল আছে। এই বাসগুলো ডাইরেক্ট বিশ্ববাংলা হয়ে আসে। আর কিছু কিছু বাস আছে যেগুলো ইকোস্পেস ঘুরে আসে, যেগুলো হোয়াইট কালারের কিছু বাস যেগুলো বালি থেকে ছাড়ে। এছাড়া রানীহাটির কিছু বাস আছে, AC23 আছে। তো মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগে আসতে। আর বারাসাত মধ্যমগ্রাম হয়ে এলে DN47, বারাসাত, সাঁতরাগাছি এই বাসগুলো অ্যাভেলেবেল আছে। আর সব বাসই এয়ারপোর্ট হয়ে আসে। হাওড়া থেকে এলে S12, 215A বা 44A এই বাসগুলো ধরতে পারেন। আর S12 50 মিনিট মতো টাইম লাগে, এটা খুব ভালো আসে এই বাসটা, খুব কম টাইমে পৌঁছে দেয়। এই হচ্ছে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। মেট্রো করে এলে আপনাকে স্টেশনে নেমে তারপর সোজা এগিয়ে যেতে হবে, তারপর রোড ক্রস করে এই পারে চলে আসতে হবে। তো যেটা বলছিলাম, হাওড়া থেকে S12 হয়ে এলে S12 শিয়ালদা হয়ে আসে। আর বিধাননগর থেকে এলে অনেক বাস আছে যেগুলো কলেজ মোড়, নিউ টাউন হয়ে যাচ্ছে, সেই বাসে করে চলে আসতে পারেন। যেমন 44A, 215A এই বাসগুলো করেও চলে আসতে পারেন। বিধাননগর থেকে আসতে 30 মিনিট মতো সময় লাগে। তবে শিয়ালদা হয়ে এলে মেট্রো করে আসা সবচেয়ে সুবিধাজনক। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 মেট্রো করে চলে আসুন, অনেক কম টাইমে পৌঁছে যাবেন। তবে বালি হয়েও আপনি ট্রেনে ডানকুনি লোকাল হয়ে বিধাননগর চলে আসতে পারেন, সেখান থেকে বাস বা অটো করে চলে আসুন। আর মধ্যমগ্রাম থেকেও ট্রেন আছে, বিধাননগর পর্যন্ত আসা যায়। আপনি যদি পার্সোনাল গাড়ি করে আসেন তাহলে পার্কিং ব্যবস্থা আছে এক্সাম সেন্টারের কাছেই। আর উইকডেজে এক্সাম থাকলে উবের শাটল অ্যাভেলেবেল আছে। পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস: প্রবেশপত্র, আইডি প্রুফ আনতে ভুলবেন না। পরীক্ষার দিন অবশ্যই আধার কার্ড, ভোটার আইডি বা পাসপোর্ট এবং অ্যাডমিট কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে রাখবেন। ক্যাম্পাসের আশেপাশে কিছু টি স্টল ও ছোটো রেস্তোরাঁ আছে যেখানে আপনি জল ও খাবার খেতে পারেন। তো হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি। মেট্রো স্টেশন থেকে হেঁটে আসতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, আর বাস স্টপ থেকে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগে। এক্সামে আপনাকে গেট 2 দিয়ে প্রবেশ করানো হয় সাধারণত। ব্যাগ গেট দিয়ে ঢুকে রাখার ব্যবস্থা থাকবে। ফোন, বেল্ট, ফাইল এগুলো কিন্তু সবই ব্যাগে রেখে যেতে হবে। এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে। আর এক্সাম সেন্টারের মধ্যে জলের ব্যবস্থা থাকবে। আর গার্জেন সাথে এলে আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে বসতে পারেন। না হলে যদি ঝড় বৃষ্টির সময় আসেন তাহলে মেট্রো স্টেশন আছে পাশেই, সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি এই তথ্য আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর পারলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করার উৎসাহ পাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।